বিধানসভায় মন্তব্যের প্রেক্ষিতে ব্রাত্য বসুকে বেনজির আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিংয়ের। ব্রাত্য বসুকে পেটানো দরকার ছিল। একজন মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করেন? ব্রাত্য বসুর মতো দেশদ্রোহীকে পেটানো দরকার ছিল বলে মন্তব্য করছেন অর্জুন সিং। গতকালই আপনারা জানেন যে একেবারে যে ঘটনা ঘটেছিল মেয়ো রোডে তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ সেটা সেনা এসে খুলেছিল, সেই ঘটনার প্রসঙ্গ তুলতে গিয়ে বাংলাদেশের ৭১ সালে পাকিস্তান সেনার যে একেবারে নির্বিচারে হত্যা চালিয়েছিল তার প্রসঙ্গ তুলেছিলেন। সে নিয়েই কি বলেছেন অর্জুন সিং আজ? আমি বিধানসভা ছিলাম না, নাহলে বিধানসভা ওই ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, আপনি পেটাতাম ধরে ব্রাত্য বসুকে। একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। অর্জুন সিং এর এই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ কি বলছেন দেখুন। ব্রাত্য বসু যেটা বলেছেন সেটা বোঝার মতো অবস্থায় অর্জুন সিং এর মস্তিষ্ক নেই। ব্রাত্য বসু কখনোই এমন কোন ধরনের মন্তব্য করেননি, বা তার মন্তব্য যারা যারা পড়বেন হুবহু এই বিজেপি নেতাদের উদ্ধৃতি থেকে বুঝবেন না। দরকার হলে বিধানসভার রেকর্ডিং থেকে তুলে এনে শুনুন, লাইব্রেরি থেকে গিয়ে এনে শুনুন, সেক্ষেত্রে বুঝতে পারবেন বাংলা ভাষা যারা বলতেন তাদের উপর কি ধরনের অত্যাচার হয়েছিল। সেই অত্যাচারের প্রেক্ষিতে ঐতিহাসিক চালচিত্রে ব্রাত্য বসুর যে মন্তব্য, সেই ইতিহাসটা বোঝার মতো মস্তিষ্ক অর্জুন সিং এর নেই। তিনি যে বিকৃতি তার বক্তব্যে উঠে এসেছে এটা অর্জুন সিং এর কাছেই প্রত্যাশিত। এর থেকে বাইরে অর্জুন সিং এর কাছ থেকে কি প্রত্যাশা করবেন? বাংলা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে গতকাল বিধানসভায় সরকারি প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানিয়ে বলতে উঠে গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। ব্রাত্য বসুর এই মন্তব্যের প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সেনা জিন্দাবাদ বলে বিধানসভার ভেতরেই স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। বলছে বাংলাদেশে যে সামরিক কূ হয়েছিল কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দেয়। ১৯৭১-এর ২৫শে মার্চে পাকিস্তান সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি?